হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মেনু আনাদার ভিডিও। এবং আমি আজকে আপনাদেরকে যে ফিল্মটি দেখার জন্য সাজেস্ট করব, সেই ফিল্মটি আমি প্রথম জীবনের কোনো হরর ফিল্ম দেখছি এবং ইসলামিক মাইন্ডের উপর, এবং সেটি দেখে আমার রাতের ঘুম প্রায় উড়ে গিয়েছিল এবং আমার খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেছিল, এরকম একটা অবস্থা। জাস্ট গেস দ্য মুভি নেম। মুভিটির নাম হচ্ছে, আপনাকে আমি সাহায্য করি, একটা ডাক কি মনে পড়ছে? হাসান, হাসান। এই যে একটা ডাক, এই ডাকটাই মানে যথেষ্ট ছিল ভয়ে রাতের ঘুম উড়িয়ে দেবার জন্য। জাস্ট ইমাজিন করুন, একটা ডাক, হাসান। তাও এখনো মনে করতে পারছে না? সেই 7-8 বছরের পুরনো একটা মুভি, যার নাম হচ্ছে আজরাইল। এই মুভিটি এমন একটা মুভি, যে মুভিটি মানে অনেকেই মানে শেষ করতে পারেনি। প্রচন্ড ভয় তারা শেষ করতে পারেনি। অর্ধেক দেখে তারা উঠে যেতে, মুভিটি না দেখে উঠে যেতে বাধ্য হয়েছিল এক প্রকার। এমন একটি ভয়ঙ্কর মুভি, যা ইসলামিক মাইন্ডের উপর নির্ভর করে শেষ হয়েছে। আমাদের এই জীবন যে শেষ জীবন নয়, পরকালের যে একটা অধ্যায় আছে, আমাদের এই জীবনের কর্মফল যে পরকালে আমাদেরকে ভোগ করতে হবে, এটাই দেখানো হয়েছে এই মুভিতে। মুভিটির নাম হচ্ছে আজরাইল। মুভিটি ইউটিউবে সম্ভবত সার্চ করলে পাবেন। আমি অনেক আগে দেখেছিলাম, যখন সিডি চলতো না, সিডিতে দেখছিলাম। সিডি প্লেয়ারে এই মুভিটি আমার এক আত্মীয়র বাসায় আমি দেখেছিলাম। তো আমার দেখে এমন একটা অবস্থা হয়েছিল, আমি রাতে ঘুমাতে পারতাম না। আমার মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, এরকম একটা অবস্থা। তো মুভিটি যাকে নিয়ে শুরু হয়েছে, তার যে লিড রোল প্লে করছে, তার নাম হচ্ছে হাসান। হাসান একটা যুবক, যে মোবাইলের প্রতি মানে খুব আসক্ত, মোবাইলের প্রতি আসক্ত। এবং তার বাবা তাকে নামাজের জন্য ডাকছে। সে বলছে যে, না, আমি এখন নামাজ পড়তে যাব না। তার বাবা আর কিছু তাকে জোরাজোরি করে না, তার বাবা নামাজে চলে যায় এবং সে মোবাইল চালাতে চালাতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে আজরাইল তার রুমের দিকে এগিয়ে আসছে, সিঁড়ি বেয়ে এগিয়ে আসছে এবং তাকে ডাকছে, হাসান, হাসান। এই যে ডাক, এই ডাকটায় অনেকে সহ্য করতে পারেনি। এমন একটা মানুষের তখন সেই সময়ে এমন একটা আতঙ্কর সৃষ্টি করেছিল, যে এই ডাকটা মানুষের কানে বাজত সবসময়। মনে হয় যে এই ডাকটা ভয়ঙ্কর, কিছুটা ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর, এরকম একটা কিছু। তো দেখছে যে সিঁড়ি বেয়ে আজরাইল তার রুমের দিকে আসছে এবং তাকে ডাকছে। আজরাইল তার জান কবজ করে নিয়ে যাচ্ছে। তার বাবা নামাজ পড়ে ফিরে এসে দেখে তার ছেলে মৃত। তার বাবা অনেক কান্নাকাটি করে এবং তাকে কাফন দাফন করানোর জন্য ব্যবস্থা করা হয়, গোসলের জন্য নিয়ে যাওয়া হয়। গোসলের তাকে যখন নিয়ে যাওয়া হয়, ওই যে সে নামাজ বাদ দিয়েছে, নামাজ পড়েনি, যে আমি পরে নেব, এখন আমি মোবাইলে আসক্ত, মোবাইলে কাজ করছি। যখন সে নামাজ পড়েনি, এই যে তাকে যখন গোসল করানো হয়, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হয় বড়ি পাতা দিয়ে, গরম জল দিয়ে, দেখা যায় যে তার আত্মা এতটা কষ্ট পাচ্ছিল, যে গরম পানি যখন তার কুসুম কুসুম গরম পানি যখন তার শরীরে ঢালা হয়েছে, তখন সে এতটা কষ্ট পেয়েছে, মনে হয় তার শরীরে কেউ অ্যাসিড ঢালছে এবং তার সমস্ত শরীর পুড়ে যাচ্ছে, তার এরকমটা মনে হয়েছে। আবার যখন তাকে খাটিয়ার উপর করে নিয়ে যাওয়া হয়, খাটিয়া কাঁধে নিয়ে যাওয়া হয় তার লাশকে, তখন সবাই দেখেছে যে সে একটা মানুষকে মানে মৃতকে নিয়ে যাওয়া হচ্ছে, লাশকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তার যে আত্মা আছে, সে দেখছে তার দেহ একটা কুকুরে পরিণত হয়েছে। ভাবুন একবার, আমাদের কি রকম মানে আমাদের ফলাফল যেটা আছে না, কৃতকর্মের ফলাফল, সেটা আমরা মৃত্যুর কিছুক্ষণ পরেই সেই ফলাফলটা আমরা ভোগ করতে থাকবো। তাকে যখন কবরের মাঝে নিয়ে যাওয়া হয় দাফন দেওয়ার জন্য, তখন তার আত্মা দেখে যে কবরের মধ্যে শুধু আগুন আর আগুন। আজরাইল তাকে টেনে হিস্ট্রি শিকল পরিয়ে সেই কবরের মধ্যে নিয়ে যাচ্ছে। এর থেকে ভয়ঙ্কর কোনো কিছু আমি আর দেখি নাই, বিশ্বাস করুন। যদি আপনি মুসলিম হন, তাহলে আমি আপনাকে মাস্ট বি সাজেস্ট করব যে আপনি এই ফিল্মটি দেখুন, আপনার দেখা উচিত। তবে
যেটা লাস্ট ফিনিশিং দিয়েছে এরা। তবে লাস্টে যেটা ফিনিশিং হচ্ছে যে লাস্টে হাসান ঘুম থেকে ঘুম ভেঙে যায় এবং সে পুরোপুরি নামাজি হয়ে যায়। সে নামাজ বাদ দেয় না এবং আল্লাহর কাছে এর জন্য তওবা করে। সো আমাদেরও নামাজ বাদ দেওয়া উচিত না এবং আমাদেরও খারাপ কাজের জন্য তওবা করা উচিত।